অ্যাকচুয়ালি প্রবাসী কষ্ট শুধু প্রবাসীরাই বোঝে। আর আমরা যা দেশে থাকি আমরা ভাবি যে সে বিদেশে গেছে, সে অনেক সুখে আছে, সে অনেক ভালো আছে, তার কোনো কষ্ট করা লাগে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভাবি আমরা। কিন্তু এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যারা প্রবাসে যায় শুধু তারাই জানে যে তারা কেমন কষ্টের ভিতরে থাকে। বেসিক্যালি তারাই জানে যে তাদের ফ্যামিলি সবাইকে ছাড়া, তাদের ছেলে মেয়েকে ছাড়া, তাদের ওয়াইফকে ছাড়া দূরে থাকতে কেমন কষ্ট লাগে। অ্যাকচুয়ালি তারা প্রবাসে থাকা অবস্থা তাদের লাইফের সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকে। আর এই কষ্টটা শুধু প্রবাসীরাই বুঝতে পারবে। কারণ যারা দেশের ভিতরে থাকে তারা আজ হোক একবার হলেও তাদের ফ্যামিলি সবার সাথে দেখা করতে পারে, ফ্যামিলিতে সবার সাথে মিশে থাকতে পারে একসাথে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা প্রবাসে থাকে তারা নর্মালি প্রবাসে গেলে 5 বছরের নিচে তারা দেশে ফিরতে পারে না। সো তাদের থেকে হতভাগা আর কেউ নাই। আর অন্যদিকে যারা সৌদি আরবে যায় তারা মরুভূমির ভিতরে খাটতে খাটতে তাদের সাদা চামড়া কালো করে ফেলায়, কালো করে দেশে ফিরে। তারা 5টা বছর খেটে তারপরেই বাড়িতে আসে, দেশে আসে। আর অনেকের বাবা মা দেশে থাকা অবস্থায় মারা যায়, কিন্তু তাদের হাজার কষ্ট হলেও তাদের মুখটা ফোনে দেখতে পাই। বাট ফোনে দেখা সামনাসামনি দেখার ভিতরে কতটা পার্থক্য আশা করি আপনারা সেটা জানেনই। ভাই যারা প্রবাসী থাকে তাদের ভাই বোন, ছেলে বউ, মেয়ে ইত্যাদি চাওয়া পাওয়া শেষ নেই। এইটা লাগবে, ওইটা লাগবে, না জানি কোনটা লাগবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা বোঝে না যে তার বাবা, তার ভাই, তার বড় ভাই ইত্যাদি তারা বিদেশে থেকে কতটা কষ্ট করতেছে। তারা দেখে না যে তাদের বাবা কিংবা ভাই কিংবা বড় ভাই যাই হোক, তিনি 3 বেলা ভালোভাবে খালেন কিনা, তিনি সুস্থ আছেন কিনা। যাই হোক, বাড়ির সকলের ফ্যামিলির সবার দাবিটা পূরণ করতেই হবে। আর যিনি প্রবাসী থাকেন তাকে তো ফ্যামিলি সবার সব দাবি দাবা পূরণ করতেই হবে। ফ্যামিলি বলে দিছে তো এখন তো দিতেই হবে। আর এমনি তো সে যখন প্রবাসে যায় তখন সে যে 5 লাখ টাকা বা 6 লাখ টাকা বা যে টাকাই হোক সে টাকাটা তিনি ধার করে প্রবাসে আসেন। অ্যাকচুয়ালি এই টাকাটাই শোধ করতে করতে তার 4-5 বছর লেগে যায়। এই 6-7 লাখ টাকা ঋণ করে প্রবাসে যাওয়া, সেখানে গিয়ে নিজের একটা ব্যবস্থা করা, তারপরে ফ্যামিলির খরচ চালানো, প্রতি মাসে সব জায়গায় টাকা দেওয়া, সকল ঋণ শোধ করা, তারপরে বাবার আবদার, মায়ের আবদার, ছেলে মেয়ের আবদার, বউয়ের আবদার, 14 গোষ্ঠীর আবদার, সকলে আবদার পূরণ করতে হয় সেই তাকেই। এই সবকিছু পূরণ করতে গিয়ে এমনই হয় তার 3 বেলা খাওয়া জোটে না, তাকে ওভারটাইম করতে হয়, আরো অনেক কিছু। অথচ এই প্রবাসী একটা টাইমে সবার কাছে খারাপ হয়ে যায়। কখন খারাপ হয়ে যায়? যখন সে সকলকে কিছু দিতে পারে না। দেশে ফেরার সময় বোনের জন্য সোনার চেন আনো, বউর জন্য সোনার চেন আনো, ভাগ্নের জন্য ফোন আনো, ছেলের জন্য ফোন আনো, আরো ইত্যাদি ইত্যাদি। এইগুলোই আনতে আনতে তার টাকা পয়সা শেষ হয়ে যায়। আর যখন তার টাকা পয়সা শেষ হয়ে যায় তখন সে আবার যখন ফ্যামিলির ওই কাছে কিছু টাকা চায় তখন যে সে আবার বিদেশে চলে যাবে, সে বিদেশে যায় আবার কাজ করবে, তখন সবাই তার উপর থেকে মুখ ফিরিয়ে নেয়। কারণ তখন সবাই বলে যে সে প্রবাস থেকে যখন আসছে তখন আমার জন্য এই নিয়ে আসছে, ওই নিয়ে আসছে, হ্যান ত্যান এই নিয়ে আসছে। সো আসলে প্রবাসের কষ্টটা কেউ বুঝতে চায় না। আর ভাই অনেকে আছে না যে এই দেশে থাকে, দেশে থেকেই ভাবে যে হ্যাঁ প্রবাসে যাব, প্রবাসে গিয়ে অনেক টাকা ইনকাম করব, বাড়ি করব, গাড়ি করব, অনেক টাকা পয়সা করব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভাই আসলে আপনারা ভুল ভাবছেন। কারণ প্রবাসে গিয়ে আপনাদের টাকা পয়সা শোধ করতে করতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর যদি আপনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাহলে আপনারা প্রবাসে গিয়ে একটা ভালো পজিশনে উঠতে পারেন। কজ প্রবাসে যাওয়ার সময় আপনাদের কোনো জায়গা থেকে ঋণ নেওয়া লাগে না, ফ্যামিলি থেকে টাকা নিয়ে যেতে পারেন। অবশ্য ফ্যামিলিতে পরে টাকাটা ব্যাক দিতে হয়, কিন্তু সেইভাবে একটা ইয়ে হয় না আর কি। আর ভাই যখন আপনি টাকা পয়সা বেশি করে ইনকাম করবেন, ইনকাম করে আপনি যখন বাড়ি গাড়ি তৈরি করতে যাবেন তখন লোকজন নজর লেগে যাবে যে সে বিদেশ ছিল, বিদেশ থেকে অত টাকা ইনকাম করছে, এত টাকা, অত টাকা, কত টাকা ইনকাম করছে, ইনকাম করে এখন বাড়ি তৈরি করতেছে, আরো কত কি।
ভাই আপনাকে কেউ হেল্প করবে না, ঠিক আছে, কিন্তু আপনার পিছনে লাগবে অনেকে আর কি। এই জন্য ভাই বলি যে যারা প্রবাসী থাকে তাদের কষ্টটা কেউ বুঝতে চায় না। বেসিক্যালি যারা প্রবাসী থাকেন তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইলো, অনেক শ্রদ্ধা রইলো। অ্যাকচুয়ালি আপনাদের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। অ্যাকচুয়ালি আপনারাই হচ্ছে রেমিটেন্সের যোদ্ধা, কারণ আপনারাই বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। এই জন্য বাংলাদেশের অনেক আয়ের উৎস বাড়ে, বিভিন্নভাবে বাংলাদেশ উন্নত হয়ে উঠছে। সো আপনাদের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। সো আপনার জন্য একটাই কথা, সেটা হচ্ছে আপনারা নিজেরা সবসময় সাবধানে থাকবেন, সবসময় নিজেরা আগে ভালো থাকবেন, তারপরে অন্যের জন্য চিন্তা করবেন। আগে নিজেরা ভালো খাবেন, 3 বেলা ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো থাকার চেষ্টা করবেন, তারপরে বাড়ির সকলের জন্য চিন্তা করবেন। কারণ যদি নিজেরাই ভালো না থাকেন তাহলে এত কষ্ট করে লাভ কি? হ্যাঁ ঠিক আছে, ফ্যামিলির জন্য কষ্ট করতেছেন, কিন্তু ভাই ফার্স্টে আগে নিজে সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, তারপরেই ফ্যামিলির জন্য সকল কিছু করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি কথা না বলি, টাটা।